উচ্ছেদ অভিযানে আসানসোল পৌর নিগমের গন্তব্যস্থল কুলটি বিধানসভা। কুলটি বিধানসভার বরাকরে বৃহস্পতিবার উচ্ছেদ অভিযান সংগঠিত হয়। বরাকর বাজার এবং বাস স্ট্যান্ড দুটি জায়গাতে সরকারি জমিতে অবৈধভাবে দোকান সরিয়ে নিতে বলে পৌর নিগম কর্তৃপক্ষ। ভেঙে ফেলা হয় দোকানদারের অবৈধ নির্মাণ। অভিযোগ, দুটি অঞ্চলে রাতের অন্ধকারে অবৈধ মদের ব্যবসা চলে। এদিনের অভিযানে অসাধু ব্যবসায়ীদের প্রতি কড়া হুঁশিয়ারি দেওয়া হয় পৌর নিগমের পক্ষ থেকে। স্বাভাবিকভাবেই এই উচ্ছেদ অভিযানের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। আপনি দোকান করুন, আমার কোনো অসুবিধা নেই। ভাত তৈরি করা আছে তো, ভাত তো তৈরি করা রয়েছে এখনো। আপনি হোটেল করুন। দাদা, আপনাকে একটা কথা বলি, আমি পশ্চিমবঙ্গ সরকারে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারো ব্যবসা নষ্ট করবো না, আপনি ছোট করে ব্যবসা করুন, কিন্তু আপনি পাবলিক জায়গায় বাস স্ট্যান্ডে আপনি মদ বিক্রি করবেন, সেটা কি আমরা মেনে নেবো? আপনি ভাত চালের দোকান করুন। तुमको चाहिए ना कर दिए। বাস স্ট্যান্ড এবং এই বেগুনিয়া মোড় আমরা চাই, আমি আবার বলেছি, বাস স্ট্যান্ড হচ্ছে এমন একটা জায়গা যেখানে বহু মানুষ, হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বাস ধরতে আসে। এই বাস স্ট্যান্ডে আমরা দেখছি বহু মানুষ ইললিগেলভাবে বিভিন্নভাবে জায়গাটা দখল করে দোকান করেছে, এবং যদি কেউ ছোটো ছোটো সাইডে দোকান করে থাকে, যদিও আমাদের এখানে কোনো দোকানে প্রপোজাল নেই, তবুও সাইডে যদি ছোটো দোকান থাকে, কেউ করে থাকে, আমরা তাদেরকে বলেছি তোমরা জিনিসপত্র আনো, জিনিসপত্র নিয়ে চলে যাও। কিন্তু অত্যন্ত লজ্জার ব্যাপার, আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে আমার পৌর চেয়ারম্যান রয়েছেন, আমার পৌর চেয়ারম্যান চৈতন্যবাবু রয়েছেন, এখানে পুলিশ অফিসার রয়েছেন, মানে এটা আমি একজন আসানসোলবাসী হিসাবে আমি অত্যন্ত দুঃখিত, অত্যন্ত আমি লজ্জিত যে আসানসোল বাস স্ট্যান্ডে, কোনো একটা বাস স্ট্যান্ডে বলা করে সেখানে মানুষ কি করে দেখে সহ্য করে যে একটা বেআইনি মদ এখানে বিক্রি হচ্ছে। এটা নিয়ে বারবার অভিযোগও উঠছিল। হ্যাঁ, আমি তো বললাম যে আমরা অত্যন্ত লজ্জিত যে এরা সাহস পেল কোথার থেকে। এরপর কি পুলিশি কারবাই হবে? একদম অবশ্যই, যে করছে, যারা এই অন্যায়ভাবে দুর্নীতি করছে, অন্যায় করছে, পুলিশ তার নিজস্ব তার আইন মোতাবেক পুলিশ তার কাজ করবে। এবং আমরা আজকে যেটা বলেছি, তোমাদের যদি ছোট দোকান চালু করা থাকে তোমরা সাইডে গিয়ে চালু করো, বড় দোকান থাকলে আমরা সেটা রাখতে দেবো না। পরিষ্কারভাবে একটাই কথা আমরা আবার বলছি, এই যে এখন একজন ভদ্রলোক, উনি অনেকভাবে হঠাৎ করে এলেন যে না আমি অন্যায় করিনি, কিন্তু আমাদের বড় চেয়ারম্যান এবং অন্যান্য অফিসাররা দেখিয়ে দিলেন যে তুমি কিভাবে অন্যায় কাজ করেছো। তুমি এখানে গঙ্গা জল বিক্রি করছো না, তুমি এখানে মানুষের প্রাণ নেওয়ার জন্য তুমি বিষাক্ত মদ বিক্রি করছো। কে তোমাকে লাইসেন্স দিয়েছে? আমরা আসানসোল কর্পোরেশনের আমাদের মাননীয় মেয়র বিধান উপাধ্যায় আমরা বরদাস্ত করছি না। এবং পশ্চিমবঙ্গ সরকার একটা কথা বারবার বলে দিয়েছেন, যার যেখানে যেটুকু প্রয়োজন সমস্ত কিছু তার সরকারিভাবে ব্যবস্থা করা হয়েছে। বেআইনি কোনো দোকান আমরা বরদাস্ত করবো না, বেআইনি মদের দোকান কখনো আমরা বন্দোবস্ত করবো, কোনো মতেই আমরা এটাকে বরদাস্ত করবো না, আমরা চলতে দেবো না। আমরা আবার বলছি, আমি এর আগে আমাদের বারবার হয়েছে, অভিযান চলছে, আমরা এই জিনিসটা মানুষকে সচেতন করছি, মানুষকে সচেতন করে বলছি তোমরা ব্যবসা করো, ছোট ছোট ব্যবসা করো, কারো পেটের ভাত আমরা মারতে চাই না। পশ্চিমবাংলা সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন
আমরা কারু পেটের ভাত মারতে চাই না। তোমার ছোট ছোট কিছু দোকানের প্রয়োজন হয়, মানুষের প্রয়োজন রয়েছে হয়তো খাবারের জন্য, তো একটু তুমি খাবারের দোকানটা তুমি পাশে গিয়ে একটু করো। কিন্তু এখানে মানুষ সেই সুযোগটা নিয়ে পুরো জায়গাটা দখল করে একদম পার্মানেন্ট একটা দোকান করছে। এই জিনিস আমরা বরদাস্ত করবো না। আজকে বলে দিয়েছি, আপনি এখানে দোকানটা ওঠান এবং যে অন্যায়ভাবে আপনি কিছু বিষাক্ত মদের আপনি এখানে ব্যবস্থা করছেন, ব্যবসা করছেন, সেটা আপনাকে আজকের মধ্যে সন্ধ্যাবেলার মধ্যে আবার পুলিশ আসবে। আবার যদি দেখে এ সমস্ত চলছে, পুলিশ তার ব্যবস্থা নেবে। এইটা আপনার হোটেলে ঢুকছি, দেখুন ভালো করে দেখুন আপনার হোটেলে দেখুন ঢুকছি। কি বিক্রি হচ্ছে? ঢুকছে, এটা কি? এগুলো কি? এগুলো গঙ্গা জল? এটা কে? এটা পাশে এবার আপনার হোটেলে ঢুকছি, দাঁড়ান দাঁড়ান, একদম ঢুকছি না না, দেখুন আপনি দেখুন, আপনাকে দেখতে ওটা ভিডিও করেছে ওরা ওইখানে অবৈধভাবে দোকান করেছে, সেগুলো আমার কাছে রেকর্ড করা। কয়েকদিন আগে আপনাদের একটা ফেসবুকেও ভাইরাল হয়েছিল ব্যাপারটা, তো কীভাবে দেখছেন এই ব্যাপারটা? বড় করে ওপেনভাবে এরকম বাস স্ট্যান্ডে বিক্রি এটা মানা যায় না। এই সাধারণ পরিবেশে যেখানে বিভিন্ন মানুষ, বিভিন্ন জাতির মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বর্গের মানুষ যেখানে এসে একত্রিত হয়ে এখানে বরাকর মার্কেটে এসে সুন্দরভাবে বাজার করে জিনিস কিনে এবং রাত 10টা 11টা অবধি এখানে বাজার চলে, মহিলাদের আনাগোনা কন্টিনিউ থাকে, সেখানে এরকম একটা অবৈধ ব্যবসা, অবৈধ মদের কারবার, এটা সহ্য করা যায় না এবং কর্পোরেশন বা পুলিশ প্রশাসন এটা সহ্য করবেন না। সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় 2 নম্বর মহিশিলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ। ডক্টর SK বর্ণওয়াল, MBBS, কলকাতা, জেনারেল অ্যান্ড স্কিন, প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত, রবিবার ও বৃহস্পতিবার বিকেল 5:30 থেকে সন্ধে 7:30টা পর্যন্ত। অন্যদিকে আমলান ঘোষ, consultant physician of gastro, thyroid and diabetologist, MBBS, SSKM Hospital, MD Internal Medicine, WBUHS, প্রতি রবিবার সন্ধে 7টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ডক্টর বন্সি বিসাল, গাইনোকোলজিস্ট অ্যান্ড অবস্টেট্রিশিয়ান, ল্যাপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট, অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল, প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি 8টা থেকে 10টা পর্যন্ত। আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো 9475731537, এছাড়াও 9832165437।